হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলো। আরে ম্যানেজার তুমি কত দূরে? হ্যাঁ স্যার এই তো যাচ্ছি স্যার, জানি। আরে আমাদের জায়গা বিক্রি করার কথা আছে, একটু তাড়াতাড়ি আসবে সকালবেলা। তা না এই জামে একটু গিয়েছি, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, ঢেমনা চিঠি যাচ্ছি, স্যার। ম্যানেজার কোথাকারে, সব ঢেমনা চিঠিতে দিয়ে কোনো কাজই হয় না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বলো? হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্যার। আরে জামে এটকে গিয়েছি এটা কতদিন দেখাবে তুমি এই বাহানাটা? কতবার তোমাকে 50,000 30,000 20,000 10,000 টাকা দিয়েছি। আজ বাইক কিনবো, এটা কিনবো, সব ফ্রিজ কিনেছো, জামা কাপড় কিনেছো, মাস্ক সাবালতে খেয়ে দিয়ে সব শেষ করে দিয়েছো। আবার পাশে এটকে গিয়েছি জামে। স্যার হ্যাঁ স্যার এই জায়গাটা বিক্রি হলে আমার বোনাস পাবো, বোনাস পেলে একটা বাইক কিনবো। ঠিক আছে। আচ্ছা জায়গা কিনতে হবে, সেই বাবুটার খবরটা কি? হ্যাঁ স্যার, আসতেছে তো নাকি? হ্যাঁ স্যার ফোন করতে হবে। আবার ফোন করতে হবে? ঢেমনা চিঠি বাবু আসবে জায়গা কিনতে। হ্যালো হ্যালো স্যার, কত স্যার? এই আসি স্যার। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি আসো স্যার, তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? হ্যালো, তারপরে বলো আমার এই ম্যানেজারের কাছ থেকে কি শুনলে জায়গার বিষয়? এই এই জায়গাটার ভিত্তি মূল্য হচ্ছে কারে 50 লাখ টাকা হবে। ঢেমনা চিঠি কাটছে তোমার সাথে? Hello there. কার A সাথে? few. অটোমেটিক গেট ওই গাছ করতে চালা। আসছিস তুই? এসব ওই শালা গাড়ির ঠেলা দাও ওই আমাকে। ঢেমনা চিঠি গার্ডটাকে আজকে মারতে মারতে বের করে ঠিক আছে দেবে। স্যার, অন্য গাড়ি আনবো স্যার, ওই গাড়িটা আর বাদ দিতে হবে আজকে থেকে। যত সব ঢেমনা চিঠি, কোথায় ঘুমবে, কোথায় খেতে যাবে, খালি সব গাঁজা করে গাঁট ফাট থাকলে ও তো ঘুমোতে যাবে। যত দোষ তোমাকে মারতে মারতে বের করতে দেওয়া দরকার। ঠিক আছে স্যার, মাফ করে দেবেন, ভালো ভালো। চুপ ভিখারির বাচ্চা, ওরম বলছে কেন? 50 টাকা নিয়ে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়। এখানটা একটা কাজে টাকা দিলে তাই ভালো ভালো ভাগ্য তো চল পালা এখান থেকে। ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি। বড়লোক হয়ে তোমরা এরকম করে 50 টাকা দিলে আমাকে। এই, তুই আরে আজকে জায়গা ভালো বল। বিক্রি করার কথা। শুভ কাজে এইসব অমঙ্গল কোথায় থেকে আসে তা কে জান? তো 50 টাকা দিলে তো। সেই কোথা বলে? ও কথা শুনছে না কেন? ওকে মারতে মারতে বের করে দাও। হ্যাঁ বসুন, এদিকে আসুন, বলুন। Thank you. নিতে চাও জায়গাটা 60 লাখ টাকা। ঠিক আছে স্যার, ওই ঢেমনা চিঠিটা আবার হেঁটে হেঁটে কি বলছে? বলছো ভিখারির বাচ্চা ভিখারি। শুভ কাজে এইসব পাগলা ছাগলাগুলো কোথায় থেকে আসে তার কোনো ঠিক নেই। তোমাকে মারা দরকার। এমন গার্ড এনে রেখে দিয়েছো, ভিখারি ঢোকাচ্ছে। ঠিক আছে, এটা আজকের ওই একটু গাড়িটা খেলা পাল্টাবো। নাকি? আজকের ওই গাড়িটা পাল্টাবো স্যার, ঠিক আছে। জায়গাটা কি কিনতে চাও নাকি? 60 লাখ টাকা জায়গার দাম। এই জায়গাটাই আছে হচ্ছে কারে 4 শতক জায়গা। এই বাগান ফাগান যা আছে সব বিক্রি করে দেবো। আমরা যাবো হচ্ছে কারে দুবাইয়ে চলে যাবো। ওখানে একটা বড় কোম্পানি ওখানে চলে যাবো। আর আমার এই ঢেমনা চিঠি ম্যানেজারটাকে আমার সাথে বগল দাবা করে নিয়ে যাবো। তাহলে ফোন পে মারবে না ক্যাশ আনছো? আগে স্যার এই জায়গাটায় সই করে দাও স্যার। হ্যাঁ, এই না হলে আমার ম্যানেজার। ঢেমনা চিঠি হলে কি হবে? সই করিয়ে নিচ্ছে আগে। জায়গার দলিলটা আগে করে নেওয়াই ভালো। আচ্ছা, এখানে কি আছে? ভালো করে ম্যানেজার সই করিয়ে নিবি, দেখে শুনে। ভুল ভাল হলে জুতোর বাড়ি মারতে মারতে বের করে দেবো। যত সব মাথা খারাপ। সই করতে হবে না? শিক্ষিত ছেলে, বেকার মানুষ। কত জায়গায় রে ঢেমনা চিঠি ম্যানেজার, চোখে ফিরে দেবো। কখন রাগাচ্ছিস আমাকে আর কখন হাসাচ্ছিস? এই না হলে আমার ম্যানেজার তোর সামনের মাসে আরো বোনাস বেরিয়ে দেবো। ঠিক আছে স্যার, তাই তো বাইকটা কিনবো স্যার। তুমি খালি গালাগাল দিচ্ছ, একটা কিস্তি করছো ঢেমনা আমাকে। চিঠি ম্যানেজার বাইক কিনবে, মাকে নিয়ে হানিমুনে ঘুরতে যাবে। ঢেমনা চিঠি আমার একটা ম্যানেজার বাবু। কখন আমাকে হাসায় আর কখন কাঁদায় আর কখন মাথা গরম করে দেয়। তবে আমার ছোট ভাইয়ের মতন সাথে থাকে। কখনো মারি, কখনো গালাগালি দিই, ফের ঘুরতে যাই তুই ভাই একসাথে। ঢেমনা চিঠি আবার ফোন করছে কে রে কাজের সময়? ওকে ফোনটা কাট, এখন কাজে ব্যস্ত আছি বলে দে। ঠিক আছে কাট ফোন কাট। আরে ঢেমনা চিঠি ম্যানেজার, ফোনটা কাট না। ঠিক আছে। তোর ঘরে কেউ করছে নাকি? না 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 স্যার। তাহলে ফোনটা কাটতে তোর লজ্জা হচ্ছে? ঢেমনা চিঠি ম্যানেজার আমার। মোবাইল নাম্বারে মারবি না, ফোন স্ক্রিনে মারবি।
তোমার ম্যানেজার কে জায়গা ভিতরে জায়গা কিনতে এসেছে স্যার। নোনা ঘাংরা কোথায় থেকে এসছে বলবি তো জেগি তো মারবি থ্যাংক ইউ দেখা দেখা আর খুব যত তাড়াতাড়ি পারবে আমার ওই বস্তিটা আছে না বস্তিটাও বিক্রি করবে একটা কাস্টমার যদি পাও তো কথা বলবে ঠিক আছে তো কিছু চা নাস্তা খাবে এখন আমাদের এখানে দোকান খুলি না ভেমনাচিতি ম্যানেজারের বলছে একটা কাজের লোক রাখতে ভেমনাচিতি ম্যানেজার বলে আমার বউকে আনবো স্যার, কতবার ভেমনাচিতি একলাই টাকাগুলো নিয়ে যাবে বাড়ি এই দুবার ম্যানেজার রেখে কি হবে কাজের লোক রেখে দুবাইয়ে তোকে নিয়ে যাবো না রে ভেমনাচিতি পাঠিয়ে দেবো জায়গাটার বিষয়ে বলছিলাম দেখবে জায়গাটা আমি বিক্রি করবো সব বেদেরা এসে থাকে আর ঢেমনাচিতি ম্যানেজার আমার ওই যে